আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ডেজার্ট টাইপের আইটেম নিয়ে আবার হাজির হয়েছি, মিষ্টি একটি আইটেম। তো এই শীতে এটা আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এটা আসলে তালের শাঁসের মোরব্বা বলা হয়। এটা একটা আঞ্চলিক খাবার, তো এটা বরিশালের আঞ্চলিক খাবার। আমি জানি না আপনারা কোন অঞ্চলে এটাকে কি নামে আসলে চিনেন। তালের ভিতরে যে ফুলটা বা শাঁসটা হয় তালের বীজের ভিতরে, সেটাই আসলে। তো এটা দিয়ে আমি মোরব্বা তৈরি করেছি দেশীয় স্টাইলে, বরিশালের স্টাইলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে আমি এখানে তালের শাঁস নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ভিতরে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবং এখানে নিয়ে নিয়েছি কিছু কিশমিশ, আর নিয়েছি কাঠবাদাম কুচি। তো ফার্স্টে আমি এখানে একটি প্যানে দুধ নিয়ে নিচ্ছি। আপনারা দুধটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। বেশি বলতে আপনারা যতটুকু শাঁস নেবেন তার চেয়ে তো অবশ্যই বেশি নিতে হবে, কারণ এই তালের শাঁসটা দুধটাকে টেনে নিবে। তো এই জন্য একটু দুধটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ অনুযায়ী দিবেন। শাঁস তার চেয়ে বেশি দুধটা হবে আসলে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হালকা, আর চিনিও দিতে হবে, কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে একটু স্বাদটা ভালো লাগে, আর চিনির সাথে ব্যালেন্সটা রাখার জন্য একটু হালকা লবণ দেওয়াটা উচিত। এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি এবং গরম মশলা, যেটা এটা ভালো করে দিয়ে দুধটাকে ভালো মতো ফুটে নেওয়ার পরে আমি সেই তালের শাঁসটাকে দিয়ে দিচ্ছি। তালের শাঁসটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। যখন ভিতরে তালের শাঁসটা দেওয়ার পরে ভিতরে দুধটা ঢুকে যাবে তালের শাঁসের, এবং দেখতেই পাচ্ছেন যে দুধটা একটু টেনে গিয়েছে, তালের শাঁসটা উপরের দিকে চলে এসেছে। তো সেই পর্যায়ে সার্ভ করে নিলেই হবে। এবং লাস্ট পর্যায়ে পরিবেশন করার আগে আমি উপরে একটু কাঠবাদামের কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শেষে কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশটা আগেই দিয়ে দিয়েছি। আর অন্য ধরনের বাদামও অ্যাড করতে পারেন। আপনারা চাইলে নারকেলও অ্যাড করতে পারেন এটার ভিতরে। তো আমি নারকেলটা দেইনি, জাস্ট ঝটপট করে এটাকে রান্না করেছি। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।